হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এতক্ষণ বসে কাটালাম, তারপরে এই যে ম্যাগুকে দেখালাম, ম্যাগু এখানে বসে আছে, এই যে। তারপরে আমি উঠে দাঁড়ালাম, আর উঠে দাঁড়িয়ে প্রথম কাজটাই করেছি, তোমাদের সামনে এসছি। উফ, মানে শীতকালে না মনে হচ্ছে যেন বসেই থাকি বসেই থাকি। যদিও আজকে কি রান্না করব সেটা একদম সর্টেড এবং রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। চিকেন টেরিয়াকি, আর তার সঙ্গে থাকবে রাইস, বাস। তো একদম মানে ঝাড়াঝাপটা রান্না, খুবই ইজি প্রসেসে করব, তোমাদের দেখাবো। তোমরা কিন্তু এটা করে খেতেই পারো, এই শীতকালে না এইসবগুলো টুকটাক একটু মানে করে খেতেই পারো, আর খুব ইজি প্রসেস এবং খুব চটজলদি হয়ে যায়। তো সেটা করব, রান্নাঘরে যাই। আর এখন বলবার মতো কিছুই নেই, বাইরে বেশ হাওয়া দিচ্ছে আর বেশ ঠান্ডা, মানে একটা কনকনে ভাব। আমি জানলা টানলা এখন অবধি কিছুই খুলিনি, আর ম্যাগি ঘুরে তো চলেই এসেছে। তো এই আর কি, চলো সঙ্গে থাকো। রান্নাঘরে ঢুকে এই প্রথম কাজ ছিল আমার পায়রা সন্তানদের খেতে দেওয়া। দুজন ছিল, তারপরে দেখো কি অবস্থা হয়েছে, কতজন এসে গেছে জানো। এবার এই একজন দুজন আছে যারা কারুককে খেতে দেয় না, সেই ওদের মধ্যেও এইরকম সব ঝগড়ুটে পাবলিক আছে, দেখেছো? এই দুজন প্রথম দিকে তারাই খাচ্ছে, আর পেছনের গুণ আর্ধেক চলে গেল আর আর্ধেক খেতে পেল না। দেখতে দেখতে 9টা বাজতে 10 হয়ে গেল জানো। রান্নাঘরে তো চলে এসেইছি, বুঝতেই পারছো। এই যে ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, আমার আর ম্যাগির ভাত বসিয়ে দিয়েছি। আজকেও যথারীতি বাসমতি চালের রাইস করতে ভুলে গেছি, আমাদের একসঙ্গে ভাত বসিয়ে দিয়েছি। এইসব রান্না হলে একটু বাসমতি চালের রাইস করলে না খেতে ভালো লাগে। যাকে ও আমার একার জন্য তো হয়ে যাবে। তো এখন ওই মিস মেরি সার্ভিস দিচ্ছে, বুঝেছো তো। তো এখন ওই টেরিয়াকি চিকেনটা করব, তার জন্যে দেখো ভীষণ ইজি প্রসেস, তোমরা যে কেউ করে নিতে পারো। এই দেখো বোনলেস চিকেন, জাস্ট ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি, এইটুকুই বোনলেস চিকেন নিয়েছি। আমার একার জন্য এটাই বেশি, যাই হোক তবু মানে কত আর কম রান্না করা যায়, তাই না। আর লাগবে এই দেখো একটু রসুন কুচি, আর একটু ওই স্প্রিং অনিয়ন, সেই কুচি, বাস। আর কিছু লাগবে না। আর যেটা লাগবে সেটা হচ্ছে টেরিয়াকি সস। টেরিয়াকি সসটা কিন্তু বাড়িতেও তৈরি করা যায় খুব ইজিলি। তো আমার যেহেতু টেরিয়াকি সস কেনা আছে, তাই জন্য আমি আর বাড়িতে মানে হোমমেড টেরিয়াকি সস কিছু করছি না, এটা দিয়েই আমার হয়ে যাবে। তো এখন কিভাবে করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু নিশ্চয়ই এটাকে করে খেও, এবং দারুণ খেতে লাগে জানো তো, মানে পুরো মুখ বদলায়। আর এই প্লেটটাই তোমরা যদি এখন রেস্টুরেন্টে গিয়ে খাও, মানে বেশ ভালোই দামের একটা প্লেট। তো সেটা যদি বাড়িতে করে নেওয়া যায় ইজিলি, আর খেতেও যদি সেম হয়, তাহলে ওয়াই নট না, মানে কেন অত দাম দিয়ে খাবে। তো সে একবার আধবার অকেশনালি খেতেই পারো, বাট যদি এরকম হুটহাট ইচ্ছে হয়, তাহলে রেস্টুরেন্টে ছোটার থেকে বাড়িতে করে নেওয়াটা আমার মনে হয় অনেক পকেট ফ্রেন্ডলি হবে। তো চলো কি করে কি করছি সেটা তোমরা দেখতে থাকো। খুব ইজি প্রসেস, আর বেশিক্ষণ সময়ও লাগে না, বেশি কোনো হ্যাপাও নেই। দেখো কি করছি। তো এই যে বোনলেস চিকেন নিয়েছি, যেটা কিউব আকারে কেটে নিয়েছি, দেখো বড় বড় পিস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আর একটু ছোট করেও কাটতে পারো, কোনো ব্যাপার না, তবে বোনলেস চিকেনই দরকার। আর এখানে দেখো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম চিকেনটায়, আর একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই মিনিট 10 ম্যারিনেট করে রেখে দেবো, বেশিক্ষণ রাখার দরকার নেই। চিকেনটা প্রায় 10 মিনিট হলো ম্যারিনেট করে রেখেছি, ওই গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে দেখলেই। আর এখানে কড়া গরম করে তেলটা গরম করেছি। এবার কি করে করছি দেখতে থাকো, খুব ইজি প্রসেস, খুব চটজলদি হয়ে যাবে। এই যে রিফাইন্ড অয়েল গরম করেছি, আর গ্যাসটাকে একদম হাইতে রেখে চিকেনের পিসেসগুলো দিয়ে দিলাম। এটাকে এখন একটু ফ্রাই করতে হবে, যতক্ষণ না এটা মানে একটু ব্রাউনিশ কালার আসছে বা চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে আসছে, ততক্ষণ কিন্তু এটা ফ্রাই করতে হবে। আর গ্যাসটা কিন্তু অবশ্যই হাইতে রাখবে, আর সমানে এরকম নেড়ে নেড়ে ভাজতে হবে, এমনি ছেড়ে দিলে কিন্তু ওটা আটকে যাবে। এই রান্নাটা কিন্তু অল থ্রু হাই ফ্লেমেই করবে। আর জাস্ট এই 3 to 4 মিনিটস মতো, আমি 5 মিনিটসই ধরো, এই চিকেনটাকে একটু সটে করব, মানে ভাজবো। তারপরে কি করছি দেখো, চিকেনের পিসেসগুলো কিন্তু এখনও আমি ভাজতেই থাকছি।
ভাজতে ভাজতেই কিন্তু চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এটা বোনলেস চিকেন, তাই খুব বেশি যে টাইম নেবে তা কিন্তু না, মিনিট 5-এর মধ্যেই দেখবে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি সসটা রেডি করে রাখছি। ওই টেরিয়াকি সস 3 চামচ নিয়েছি আর একটু জল দিয়ে গুলে নিয়েছি, কেননা সসটা একটু থিক, তো তার থেকে জল দিয়ে একটু গুলে নিলে ভালো হবে। এবার এতে আমি দেখো ওই চপড গার্লিক মানে রসুনটাকে কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি এটা ভাজতে থাকছি। চিকেনটা বলতে গেলে এই ভাজতে ভাজতেই কুক হয়ে যাবে। আর যদি তোমাদের ওভেন থাকে তাহলে তোমরা ওভেনেও চিকেনটাকে গ্রিল করে নিতে পারো। তো এইবারে আমি এই সসটা দিয়ে দিলাম। দেখো এটা কিন্তু ঝোল মতো হবে না, এই একটু অল্প মাখা মাখা গ্রেভি এরকম মতো থাকবে। গ্রেভিটা কিন্তু সামান্যই থাকবে। আর এতে আমি এই স্প্রিং অনিয়ন রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে কুক করতে হবে অ্যাটলিস্ট মিনিট 5। তো এই খানিকটা নাড়ছি, নেড়ে তারপরে আমি এটাকে ছেড়ে দেবো যাতে রান্নাটা কমপ্লিট হয়। এই দেখো প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে, চিকেনগুলো সেদ্ধও হয়ে গেছে। আর সসটাও দেখো কনসিস্টেন্সিটা একটুখানি টেনে নিয়েছে। এতে আমি হানি দিয়ে দিচ্ছি, এই 1 টিস্পুন মতো হানি দিয়ে দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি মতো হয়, একটু টক মিষ্টি মিষ্টি, খেতে কিন্তু খুব ভালো হয়। আর একটু সেসেমি সিড দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে নাড়ছি এই 2-1 মিনিট নেড়ে। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, ভীষণ ইজি প্রসেস, দেখলেই তোমরা। এই যে কড়াই রয়েছে, আমি এবার একটা সার্ভিং প্লেটেতে ওটাকে ঢালবো, ঢেলে ওপরে জাস্ট একটু সেসেমি সিড ঝরিয়ে দেবো ফর গার্নিশিং, দিয়ে আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। খুব টেস্টি হয় জানো, ভীষণ টেস্টি। আর মানে একটা দারুণ ফ্লেভারও উঠেছে, টেরিয়াকি সসের একটা অন্যরকম গন্ধ, মানে দারুণ দারুণ। তো তোমরা এটা অবশ্যই করে খেও। আর ভীষণ সিম্পল, দেখলে তো রান্নাটা এমন কিছু হ্যাপাও নেই, কিছু না, যে কেউ তোমরা করতেই পারো। তো চলো আমি সার্ভিং প্লেটে ঢেলে তারপর দেখাচ্ছি। এই দেখো আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে নিয়েছি টেরিয়াকি চিকেনটা, আর ওপরে একটু সেসেমি সিড ছড়িয়ে দিয়েছি। দেখতে এরকম হয়েছে, জাস্ট ইয়ামি। এটা শুধু ভাত দিয়ে দারুণ লাগে। আজকে আমার এটুকুই রান্না। এই টেরিয়াকি চিকেনটা তোমরা দেখলে, ফাইনাল লুকটা অসাধারণ খেতে হয় আর দারুণ টেস্টি হয়েছে জানো তো। আমি একটুখানি টেস্ট করে দেখেছি যে সব ঠিক আছে কিনা, মানে অসাধারণ হয়েছে। তো আমার ব্রেকফাস্ট আজকে পাপড়ি চাট। আমার এখন পাপড়ি চাট মানে নেশা ধরেছে, বুঝেছো তো। কালকে ওটস খেয়েছি, ফের আমার মনটা পাপড়ি চাট করছে, তাই জন্য পাপড়ি চাটই করবো। আর একটা এগ পোচ করছি। এগ পোচটা করতাম না, বাট কালকে বাচ্চুদা ডিম দিয়ে গেছে একটা, আমারই হাত থেকে না একটুখানি মানে ঠক করে লেগে ফেটে গেছিলো, তো সেই জন্যে সেই ডিমটা আর রাখা যাবে না, ওটাকে আমি পোচ করে নিচ্ছি আর পাপড়ি চাট করবো, করে তারপর আসছি তোমাদের কাছে। চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে, কিন্তু পাপড়ি চাটের মধ্যে দুটো জিনিস পুরোপুরি মিসিং। এই দেখো পাপড়ি চাট, আবার ভালো করে বসে দেখাচ্ছি, দুটো জিনিস মিসিং, এবং সেইটা আমি রিয়েলাইজ করলাম পাপড়ি চাটটা পুরোপুরি তৈরি করে ফেলবার পর। সেটা কি? একটা হচ্ছে ধনেপাতা নেই, আর একটা আলু সেদ্ধ করতে একদম ভুলে গেছি জানো, মানে খেয়ালই ছিল না পাপড়ি চাট খাবো, এটা কিন্তু আমি কাল থেকে চিন্তা করে রেখেছি, কিন্তু আলুটা সেদ্ধ করতে একদম ভুলে গেছি, একদম মাথাতেই নেই। তো বিনা আলু বিনা ধনেপাতা এই দুটো জিনিস মিসিং, এই দুটো বাদ দিয়ে আমি আজকে পাপড়ি চাট করেছি। যাই হোক, পাপড়ি চাট ইজ পাপড়ি চাট। তো চলো এবার বসি খেতে, আর একটা ওই ডিমের সানি সাইড আপ আছে। এই যে পাপড়ি চাটটা দেখতে কিন্তু কোনো অংশেই কম হয়নি, ভেতরে আলু নেই আর ধনেপাতা নেই, তো কি হয়েছে তাই না? দেখো বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে, এখন বাজে 9:35। আজকেও ঠিকঠাক টাইমেই মোটামুটি আছে। ম্যাগিটাকে মনে করেছিলাম আজকে চান করাবো, বুঝেছো তো, কিন্তু এত ঠান্ডা বেচারা, ও খুব ঠান্ডা লাগবে, কেননা ভেতরে তো কোনো রোদ আসে না, আর মানে যে রোদে নিয়ে যাব বা কি সেটারও কোনো স্কোপ নেই, মানে নিচে নিয়ে যাওয়া যায়, বাট বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর তার উপরে এখানে স্ট্রে আছে, মানে স্ট্রেরা ভদ্র কিন্তু এ ভদ্র নয় জানো তো, মানে এরা মানে এ একদম সে পাগলের মতো করে ওদেরকে দেখে। এবার আমি একা সত্যি আমি ম্যানেজ করতে পারবো না, যে কারণে ওকে আমি চান করাবো না, ড্রাই বাথ দেবো। দেখছি সেটা ও যদি ভদ্র হয়ে থাকে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। ড্রাই বাথ আছে, ড্রাই শ্যাম্পু, সেটা দিয়ে আর ভালো করে টাওয়েল দিয়ে মানে মুছে দিতে হয়, তাহলেই শরীরটা একদম পরিষ্কার হয়ে যাবে।
আলুটা নেই, বিনা আলু বিনা ধনে পাতায় আমি পাপড়ি চাট খাচ্ছি, কোনোদিন খাইনি। কি করে যে ভুলে গেলাম না, বুঝতে পারলাম না। কাল থেকে কিন্তু আমি জানতাম যে আমি আজকে পাপড়ি চাট খাবো। পাপড়ি চাট ক্রেজ হয়েছে আমার এখন। এখন অন্য কিছু আমার আর ভালোই লাগছে না, ব্রেকফাস্ট মানেই মনে হচ্ছে পাপড়ি চাট খাই। টক দইটাও খাওয়া হয় অবশ্য, এটাই একটা। আর শসা টমেটো পেঁয়াজ এটাও ঠিকই আছে, মানে সেরকম বিশাল উপকারীও নয় আবার অপকারীও কিছু না। আমার যখন যেটা ভালো লাগে না খেতেই থাকি, যতক্ষণ না অরুচি হবে না এই চালিয়ে যাবো। এই করতে করতে অরুচি আসবে, রোজ খাচ্ছি তো, মানে বেশিরভাগ দিনই খাচ্ছি তো, ব্যাস। যবে অরুচি আসবে আসবে, তার মধ্যে খেয়ে তো নেই বলো। তোমরা চিকেন টেরিয়াকিটা করে খেও এবং খেয়ে আমাকে অবশ্যই জানিও যে কেমন লাগলো। ভীষণই টেস্টি। টেরিয়াকি সসটা বিশাল একটা দামও না, যে কোনো এই বিগ বাস্কেট বা ব্লিঙ্কিট সব জায়গায় পাওয়া যায়। আমি ব্লিঙ্কিট থেকেই আনিয়েছিলাম। অনেকদিন আগেও একবার সার্চ করেছিলাম, কিন্তু ব্লিঙ্কিটে তখন অ্যাভেলেবেল ছিল না। তারপরে এই লাস্ট উইকে করলাম, তখন দেখি অ্যাভেলেবেল আছে, তাই একটা নিয়েছি। তোমরা এটা মানে কিনে রেখে দিতেই পারো এবং মাঝে সাঝে করতেও পারো। কিছুই তো এমন বিশাল লাগেও না, কিছু না, একটু শুধু বোনলেস চিকেন। এইটার সঙ্গে একটু রাইস দিয়ে একটা প্ল্যাটার তৈরি করে দেয়, সরি 200, 300, 400 টাকা। কোনো মানেই হয় না, না বাড়িতেই যদি ভালো করা যায়। চলো খেয়ে নি, খেয়ে নিয়ে আমি চান টান করবো, তারপরে একটু বেলায় ম্যাগিকে ড্রাই বাদ দেবো। 23-24 তারিখে ওকে এমনিই চান করাতে হবে জানো তো, ওই পোকার ওষুধ দেওয়ার টাইম এসে যাচ্ছে। তো যে কারণে এখন একবার চান করাবো, আবার 23-24 তারিখে চান করাবো। এই ঠান্ডার মধ্যে বেচারা মুখে বলতে পারে না, ও তো আর না বলতে পারবে না যে মামাকে চান করিও না, আমার বড্ড শীত লাগছে। আমি ওকে জোর করে করিয়ে দিলে তাই তাই, ঠান্ডা জলেই যদি করিয়ে দিই তাই তাই, মানে কাঁপবে, তাও বলতে পারবে না। তো সেইটা তো আমি করতে পারবো না। করালে অবশ্যই আমি গরম জলেই করাতাম, কিন্তু তাও আমি করাবো না। ড্রাই বাথটা এই শীতকাল টিতকালের জন্য খুব মানে ইজি দোয়াটা। চলো আমি খেয়ে নিই, ঠিক রেলিশ করে কথা বলতে বলতে খেতে পাচ্ছি না, তো এটা খাই, চান টান করে আসছি। 11:15 বাজে, আমি চান টান করে এসেছি, পুরো ফ্রেশ, বাট কাঁপছি একদম জানো শীতে। ভেতরে জানলা খুলে দিয়েছি বেডরুমের, কেননা সত্যি একটু বাইরে রোদ আছে তো, একটু যদি গরম হাওয়াটা আসে। আর আমি এখন ম্যাগিকে একটা ড্রাই বাথ দেবো, তো আমি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তোমরা অনেকেই খুব ইন্টারেস্টেড ম্যাগি কি করে চান করে, কি করে। এবার দেখো, চানটা তো আর দেখাতে পারি না, কেননা বাথরুমের মধ্যে আমি ক্যামেরা করতে পারবো না, আর কেউ নেই যে সে ক্যামেরাটা করে দেবে। আর স্ট্যান্ডে লাগিয়ে যে ক্যামেরা করব সেটা পুরো জলে ভিজে যাবে, ও যা মানে গা ফা ঝাড়ে না। তো তাই জন্য ভাবলাম চলো ড্রাই ওয়াশ করছি যখন, মানে ড্রাই বাথ আর কি, ড্রাই ওয়াশ নয়, ড্রাই বাথ দিচ্ছি যখন, তখন সেটা অন্তত তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, অনেকের হয়তো ভালো লাগবে। তো চলো, ও খাওয়া রেডি করে দিয়েছি, কিন্তু মহিলা এত তাড়াতাড়ি তো খাবে না, ভাবলাম এই ফাঁকেই একটু ওকে ড্রাই বাথটা দিয়ে দিই। ড্রাই নানা করাবো তোমাকে, ড্রাই নানা দেবো। চলো এটা জামাটা খুলে দিই।
এই যে হাগ অ্যান্ড ওয়াগের যে ড্রাই বাথটা, ড্রাই শ্যাম্পু আর কি, সেটা দিয়ে আমি ওকে ড্রাই বাথ দিই। তো কি করে কি করছি দেখো, দেখতে থাকো। চলো ওটা উপরে না, এইখানে ওখানে ওই ফ্রেমটা রয়েছে, তো চলো। চলো, সোফা ফোফা সব পড়ে যাচ্ছে। এবারে জাস্ট টাওয়েল দিয়ে রাব করতে হবে। কিরম বদমাইশি করে দেখেছো? ম্যাগি সবাই দেখছে আর ভাবছে এ বাবা, এই কাণ্ড করে, এরকম আনসিভিলাইজড পুরো। দাঁড়াও, আরে মুছে দি। দাঁড়াও, দাঁড়া দাঁড়া, হাত পা মুছে দি। আর সোফার কুশন পড়ে গেল তোমার জন্যে, বলো, সব পড়ে যাচ্ছে। দাঁড়াও, গলাটা গলাটা গলাটা, এটা নিয়ে কি করবি বল? টাওয়েলটা ছিঁড়ে গেলে তোরই তো টাওয়েল, আমার তো নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট। চলো কুশনটা রাখবো, চলো রাখবো। পুরো মুছিয়ে দিয়েছি দেখলে, তাও একটু একটু ভিজে থাকে, কেননা যাই হোক ওটাও তো একটা শ্যাম্পু, তবে ওটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যা ড্রাই শ্যাম্পু দিয়ে করলে কি হয় জানো, গাটা পরিষ্কার হয়ে যায় কিন্তু পুরো ওয়েট হলো না। তো ওটা এই শীতকালের জন্যে এগুলো মানে ভীষণই হেল্প করে, মানে পরিষ্কারও করা হলো, গায়ে একটা খুব ভালো সেন্টও বেরোলো, এদিকে আবার জলেতে ওকে চুবোনো হলো না। তো মানে বদমাইশি তো করেই, এ তো মানে ও খুব একটা ভালো নয়, মিসবিহেভড চাইল্ড খানিকটা আছে, মানে এক এক সময় মিসবিহেভ পোনা করে, আবার এক এক সময় খুবই ভালো। এই যে জামা টাওয়েল এগুলো সব ওয়াশিং মেশিনে ফেলবো, দেখেছো? ওই দেখ দেখ, আমার হাত থেকেও নিয়ে নেবে। উফ, এইসবগুলো গুড্ডি করাতো জানো, কখন এইসব আমি করাই না, এসব গুড্ডি করায়। এখন গুড্ডি ওখানে আমাকে তো করাতেই হবে। একে দেখো কি, এই দেখ, দেখেছ? হ্যাঁ, চলো নাবো। সোফার কুশান ফুসান সব খুলে ফেলছি, অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আর সব থেকে গা থেকে খুব ভালো একটা গন্ধ বেরোয়। দাঁড়াও একটুখানি কম করে দিই। এই ওর ব্রাশ আছে, এটা ওরই ব্রাশ, সেই ব্রাশ দিয়ে একটুখানি গা আঁচড়ে দিলে না লোমগুলো খুব সুন্দর আর কি, মানে বেশ পেতে থাকে। জট এমনিও ওর নেই, কেননা আমি রেগুলার ওকে ব্রাশ করি, ওই আর কি, যেহেতু ভালো করে একটু টাওয়েল দিয়ে মোছালাম তাই একটু আঁচড়ে দিলাম। আমরা করি না, চান টান করে উঠে একটুখানি চুল আঁচড়ে দিই, এবার ওরও তাই। তাও আরামকে দাঁড়ায় বসে আছে, তাই ভালো করে দিতেও পারছি না, পরে আবার দেবো যখন একটু উঠে দাঁড়াবে, দেখেছো?
দারুণ সেন্ট বেরোয় গা থেকে, জানো তো। এটা তোমাদের যাদের এরকম বাচ্চা আছে, তোমরাও কিন্তু শীতকালের জন্য ভালো ইউজ করতে পারো, তাই না বাবু? আমি তো অনেক দিন ইউজ করছি, অনেক ছোটোর থেকেই ডাক্তার এটা দিয়েছেন, তো আমি ইউজ করছি, খুব ভালো। তা এখন আর জামা পরাবো না, কেননা একটু তো ভিজে থাকেই। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। আজকে তোমাদের সঙ্গে ওর ওয়েট বাথ শেয়ার করতে পারি না, বাট ড্রাই বাথটা শেয়ার করলাম। যাই হোক, চলো, আর টেরিয়াকি চিকেনটা অবশ্যই তোমরা ট্রাই করবে বাড়িতে। তো এত অবধিও যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার একটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে তো দেখা হবেই। টিল দেন তোমরা খুব ভালো থাকো, সাবধানে থাকো। লাভ ইউ অল।